সো ফাইনালি আমি কিন্তু ব্রিজে উঠছি, ঝুলন্ত ব্রিজে। ভাঙবে না তো? না না, দেখতে পাচ্ছ তো, এটা ভয়ঙ্কর একটা অ্যাডভেঞ্চার অভিজ্ঞতা। ও সমস্যা নেই, ব্রিজ এই পর্যন্ত আমি হেঁটে এসেছি, আমার ভিতর থেকে মনে আর আত্মা নেই, পুরো একদম থরথর করে কাঁপছিলাম। দেখতে পাচ্ছ তো রাস্তাটা। আপনি যদি এই পার্কে আসেন, আমি গ্যারান্টি দিচ্ছি যে ভয়, রোমান্স, অ্যাডভেঞ্চার এবং কি প্রাকৃতিক যে একটা সৌন্দর্য, বিউটিফুল একটা নেচার, সব কিছু কিন্তু আপনারা এই পার্কে পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছ দূর দূরান্তে এখানে পুরো খেতি বাড়ি দেখতে পাচ্ছ, পুরো ফসল। যে এই পার্ক তৈরি করেছে এই অনার আমার সামনে বসে আছে, চলুন ওনার সাথে কথা বলে নিই। সো বন্ধুগণ, পার্কটা এমন জায়গায় করেছে যে তোমাদের গুগল ম্যাপ ছাড়া খুঁজে পাবে না। সো দেখতে পাচ্ছ এই যে রাস্তার অবস্থা, দেখো দেখো কি অবস্থা। দূর দূরান্তে এখানে পুরো খেতি বাড়ি দেখতে পাচ্ছ, পুরো ফসল। আমি মানে গুগল ম্যাপসের ভিতরে একটু এখানে ম্যাপস মাঝে মাঝে ছেড়ে দিচ্ছিল, তারপরেও আমি এই যে কাকুকে নিয়ে এলাম টোটো করে। দেখতে পাচ্ছ তো, আমি এমন জায়গায় করেছে কেউ বলবে না যে এখানে পার্ক রয়েছে, একদম পুরো গ্রামীণ পরিবেশ। আর এই সরু রাস্তা দিয়ে তোমাকে এই পার্কে যেতে হবে। দেখতে পাচ্ছ এই ভাঙাচোরা রাস্তা, এই যে দেখো কি অবস্থা। কেউ কিন্তু চাইলে সহজে আসতে পারবে না, তাই তো কাকু? হ্যাঁ, ম্যাপ ছাড়া হবে না তো। এই তো যা অবস্থা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ তো পুরো জঙ্গল আর জঙ্গল, মানে একদম। এখানে কি ফসল করেছে দেখো, একদম এটা কি শাক, লাল শাকের মতো। ওটা কি হংকং পার্ক কোথায়? ভিতরে? আচ্ছা ভিতরে চলো। আরো ভিতরে যে কতটা দূর ভাই, ভাবা যায়? এখানে মনে হয় তেমন কেউ আসে না। এই পার্কটা নতুন চালু হয়েছে। হাই, যেতে পারবে? দেখেছো কি অবস্থা? এই মনে হয় এখানে পর্যন্ত শেষ। এবার যাবে কাকু? যাবে কি? দেখো কি অবস্থা। এই সে মানে কি ভয়ঙ্কর জায়গাতে তুমি রাস্তাটা খালি রাস্তাটা দেখো যে কোথায় এই পার্ক তৈরি করেছে, কোথায়, মানে সে তার কোনো শেষ নেই। বন্ধুগণ, সে এমন কাকুকে জিজ্ঞাসা করে কিভাবে আসতে হয়েছে। কাকু, টোটো কিন্তু খুব রিক্সে। হ্যাঁ, ওই দেখতে পাচ্ছ ওই হংকং চিলড্রেন পার্ক, ওই যে সামনে এখানে একটা ব্রিজ রয়েছে। এই যে এই, তাহলে তুমি এখানেই দাঁড় করে দাও, আমরা নিয়ে যাচ্ছি। এই যে এই সে পার্ক, তাহলে আমরা ভিতরে এন্ট্রি নেব। চলো। কেমন তোমার এখানে আসতে কেমন লাগলো, অভিজ্ঞতাটা বলো। খুবই বাজে অবস্থায় আসা হলো এখানে, মানে এই যা রাস্তা, বাজে অবস্থা। হ্যাঁ, খুব ভিতরে, অনেকটা ভিতরে। আচ্ছা, এই হংকং পার্কে আসতে গিয়ে হ্যাঁ খুব কষ্টকর হয়েছে। আচ্ছা, যদি কেউ আসতে চায় তুমি তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও, যে তোমার সাথে কন্ট্যাক্ট করে তুমি বসিরহাট থেকে চাইলে নিয়ে আসতে পারো। ফোন নাম্বারটা বলে দাও। 78 72 06 73। এই দেখে নাও, ওই কাকুটা আমাকে অনেক কষ্ট করে এখানে এনেছে। তোমরা যদি আনতে চাও, ফোন নাম্বার দিয়েছে, এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে কাকুর সাথে তোমরা স্টেশন থেকে এই পার্ক পর্যন্ত আসতে পারো। কোনো চাপ নেই, কাকু নিয়ে আসবে তো? হ্যাঁ, ওকে। তো এই যে আমাদের সামনে রয়েছে এই হংকং চিলড্রেন পার্ক, কোনো চাপ নেই। হ্যাঁ, চৌকিদার রয়েছে। এই যে, তো আমরা এখান থেকে প্রবেশ করব। এই দেখতে পাচ্ছ এই সে পার্ক। হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আর আজকের ভিডিওটা সকালে ফার্স্ট ট্রেন ধরে চলে এলাম বসিরহাটে
একটা ন্যাচারাল ভিউ তোমাদেরকে দেখানোর জন্য। বসিরহাটে খুব সুন্দর একটা পার্ক তৈরি হয়েছে, হংকং পার্ক, যেখানে রয়েছে ঝুলন্ত ব্রিজ। এটা হংকং ব্রিজ নামে পরিচিত। তো আজকে আমি ফাইনাল চলে এসেছি তোমাদেরকে এখানকার এই ন্যাচারাল ভিউ দেখানোর জন্য। সত্যি কথা বলতে আমরা যখন শহর থেকে বাইরে কোথায় চলে যাই তো আরও অনেক সুন্দর জিনিস দেখতে পাই। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে, তোমরা দেখতে থাকো, কন্টিনিউ, লেটস স্টার্ট। গেট থেকে প্রবেশ করলে এরকমভাবে একদম পুরো সাজানো রয়েছে। দেন এখানে পাশে পুকুর রয়েছে, এই পুকুরটা মাঝে মাঝে সেই টিকিট প্রাইস বের করা হয়, মানে টিকিট দিয়ে মাছ ধরা এই পুকুরে। আর দেখতে পাচ্ছেন তো এখানে ফুল চাষ হচ্ছে, এখানে বিদেশি দেশি সব রকমের গাছ পাওয়া যায় এখানে। দাদু পরিশ্রম করছে। এই যে, কেমন আছেন? কেমন আছেন? আপনি কি এই পার্কে কাজ করেন? পার্কে কাজ করি। এখানে কি সব রকমের গাছ পাওয়া যায়? তা যায় সব। এটা কি এত বড়, এটা পুরো ব্রিজ করা? হ্যাঁ, ওইটা আরো ভেঙে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা। এখান থেকে নিয়ে চলে ওই পাহাড়ের উপর চলে গেছে। আচ্ছা। এখান থেকে উঠে ঘুরে চলে যাচ্ছে, আর এখান থেকে উঠে এখান থেকে ঘুরে ওই পুকুরের ভেতর দিয়ে চলে গেছে, ওই ধারে চলে গেছে। এ তো খুব সুন্দর একটা দৃশ্য। তাহলে আমরা কোথা থেকে উঠবো? তো এখান থেকে যাই আমরা। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন বন্ধুগণ, একদম কি সুন্দর, ফির চাইনিজ ব্রিজদের মতো এভাবে করা। এখান থেকে আমাদের এই ঝুলন্ত ব্রিজ, এখান থেকে আমরা উপরে যাব। এইদিকে একটা করেছে, এখান থেকে এই ঝুলন্ত ব্রিজ করে ওই যে পুকুর উপরে যাওয়া যাবে। এখান থেকে গিয়ে আবার ওটা কি ওই পাহাড়ের উপরে উঠেছে? ওইটা খুলে দিয়েছি। খুলে দিয়েছো? আচ্ছা, তাহলে মানে ওটা বন্ধ। সো ফাইনালি আমি কিন্তু ব্রিজে উঠছি, ঝুলন্ত ব্রিজে। ভাঙবে না তো? না না। আসো, দেখে দেখে সাবধানে আসো। ঠিক আছে। এই সেই ঝুলন্ত ব্রিজ, গাছ কেটে কেটে কিভাবে করেছে। ও ও, আচ্ছা এখানটা দাঁড়া, আমি দেখাচ্ছি। এ দেখো, অসম একটা জায়গা। এখানে কি সিস্টেম কিভাবে কি দেওয়া হয় জানি না, তবে ভিতরে এন্ট্রি ফিস মাত্র 20 রুপিস, মাত্র 20 টাকা করে। তো আমরা জিজ্ঞেস করবো এখানকার কি নিয়ম বা কি সিস্টেম। তার আগে আমরা একবার পার্কটা ঘুরে দেখি, চলুন। এই যে দেখতে পাচ্ছেন, এই সেই ব্রিজ। যাবো তাই ভয় লাগছে তো। এই দেখুন, কি অসুবিধা হবে না তো? বন্ধুগণ, কি ভয়ও লাগছে, কিন্তু যেতে যাবো কি যাবো না ভাবছি। কিন্তু রাস্তার অবস্থা দেখো, এসে ঝুলন্ত ব্রিজ। একটু নিচে দেখে দেখে যেতে হবে, আমার মনে হচ্ছে ভয় লাগছে। কিন্তু এই যে দেখছেন, এই সে ব্রিজ, অনেকটা রিস্ক মনে হচ্ছে আমার কাছে। আর চলে আসো আস্তে আস্তে, আমি যাচ্ছি, তুমি আস্তে আস্তে চলে আসো। বন্ধুগণ, আমি ভাবছি যাবো কিনা, দেখো তোমাদেরকে বলছি, এটা ভয়ঙ্কর রাস্তা। ওই উনি আসছে, দেখুন। ভয় পাচ্ছে নাকি? হ্যাঁ, আমি তো বিশাল ভয় পাচ্ছি। এই দেখো, এই যে ঝুলন্ত ব্রিজ, ওই কাকা নিচে দেখে দাঁড়িয়ে রয়েছে। কোনো অসুবিধা নেই, যা হবে দেখা যাবে। হ্যাঁ, যা হবে দেখা যাবে, চলো। এ দেখো, এই একটা পা রেখেছি, তুমি একটু পিছনে পিছনে আসো, ঠিক আছে? একটা পা রেখেছি, একটা পা। বন্ধুগণ, বিশাল অ্যাডভেঞ্চার অভিজ্ঞতা। রাস্তা দেখতে পাচ্ছ তো তোমরা? এই দেখো কতটা দূর দূর ফাঁক, ঝুলছে ব্রিজ, পুরো পুরো ব্রিজ ঝুলছে। কতটা যেতে পারবো তাই, চলো যাওয়া যাক।
ভয়কে জয় করে এগিয়ে যাই, তাই তো? কি হলো, আসবে না? ওই কি হলো, আসবে না? ও কই আমি আর যাবো না, ওই ওই ফিরে চলে যাচ্ছে, দেখো আঙ্কেল ফিরে চলে যাচ্ছে, বলছে আমি আর যাবো না। যা অবস্থা। ঠিক আছে বন্ধুগণ, পুরনো হয়ে গেছে, দেখতে পাচ্ছ ওই জং লেগে গেছে। এই অটোওয়ালা আঙ্কেল এসছে, আমি বলছি চলো, বলছে আমি আর যাবো না, মানে উনি আগে থেকে কেটে পড়েছে, আর আসবে না বলছে। এই সেই ভিউ দেখতে পাচ্ছ, এই উপর থেকে এই ভিউটা অসম। নিচে একটা বড় পুকুর, এই ব্রিজটা থেকে আমাদেরকে ওই পারে যেতে হবে। রাখলাম হাত, এই গেট পার হলাম, চলো চলো যাওয়া যাক। ভয়কে জয় করে আমাদেরকে যেতে হবে। ভয় পাচ্ছি, বাট তারপরেও যাবো, চলো। এরকম এরকম অভিজ্ঞতা আমার এর আগে হয়নি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, আমি এটা একটু বড় করে নিচ্ছি। এই দেখো, আমাকে দেখতে পাচ্ছ, আমি যাচ্ছি, চলো। পুরো ব্রিজ কাঁপছে, কিন্তু পুরো ব্রিজটাই কাঁপছে। আমি এই অ্যাডভেঞ্চারটা এখানে, এই অ্যাডভেঞ্চারটা এক্সপ্লোর করার জন্য এখানে এসেছি। কোনো চাপ নেই, যদি জলেও পড়ে যাই কোনো চাপ নেই, পড়লে জলে পড়বো। কি মাঝখানে চলে এসেছি, এখানে কাঁপছে পুরো ব্রিজ, দেখতে পাচ্ছ? মাঝখানে চলে এসেছি তো, ব্রিজ পুরো কাঁপছে। ওই তো ব্রিজ পুরো কাঁপছে তো, কোনো অসুবিধা নেই, চলো চলো, কোনো অসুবিধা নেই, যাওয়া যাবে। পড়ে গেলে পড়ে গেছি, পড়ে গেলে পড়ে যাবো, কোন চাপ। আমার পুরো ঘাম বেরিয়ে গেছে ভয়ে। এবার চ্যালেঞ্জের বিষয় হলো বন্ধুগণ, যে আমি এই ব্রিজটা কত তাড়াতাড়ি পার করতে পারবো। চল গো। দেখতে পাচ্ছ, এই যে পড়লে একদম জলে, আর এই যে উপর থেকে দৃশ্যটা দেখো, উপর থেকে দৃশ্য দেখো, এটা পুরো পার্ক, এই হংকং পার্কের এরিয়া পুরো, দেখতে পাচ্ছ? দূর দূরান্ত পুরো পার্ক। চলো, আমাকে বেরোতে হবে, এই ব্রিজ দিয়ে আমাকে যেতে হবে তাড়াতাড়ি। সো ব্রিজ পুরো কাঁপছে। অলরেডি পুরো দেখো ঘামিয়ে গেছি, ঘাম ভর্তি হয়ে গেছে। সো চলো, আমি ভয় পাবো না। দেখতে পাচ্ছ তো, এটা ভয়ঙ্কর একটা অ্যাডভেঞ্চার অভিজ্ঞতা। ও সো বন্ধুগণ, দেখতে পাচ্ছ, সেই ওই মাথা থেকে এই পর্যন্ত আমি হেঁটে এসেছি, আমার ভিতর থেকে মনে আর আত্মা নেই, পুরো একদম থরথর করে কাঁপছিলাম। দেখতে পাচ্ছ তো রাস্তাটা, এই ভীষণ রাস্তা, দেখো এই দেখো, এই ভীষণ একটা রাস্তা, তোমাদেরকে আরেকটু দেখাই। এই দেখো, এই যে ঝুলন্ত ব্রিজ ফেমাস, দেখতে পাচ্ছ? সত্যি কথা বলতে, যারা হংকং যেতে পারো না বা বিভিন্ন ঝুলন্ত ব্রিজ যেতে পারো না, তারা এখানে চলে আসো, মাত্র 20 টাকায় তোমরা এই পার্কে, এই এত বড় ব্রিজটা, হংকং ব্রিজ তোমরা এক্সপ্লোর করতে পারবে, ঘুরতে পারবে এবং কি মজা নিতে পারবে। চলো এখান থেকে এবার নামার পালা। এবার নেমে যাচ্ছি। নামার সময় তো আরও ভয় লাগছে রে, দেখো মানে একদম শুকনো গাছের ডাল দিয়ে এভাবে এই ঝুলন্ত ব্রিজ করেছে। একটু ভয় তো লাগবেই, কারণ ব্রিজটা খুব নড়ছে প্রচুর, বাট এখানে ভয় পাওয়ার মতো কিছুই নেই। এ বাবা, ভেঙে গেল, যা যা বন্ধুগণ, এক্ষুনি আমার পায়ে পাড়ার পর একটা ভেঙে গেছে। সত্যি ভয়ও লাগছে, কি করবো? এরকম নামতে হবে, কিন্তু ভয় পেলে হবে না।
বন্ধুগণ, বিশাল আকার নিয়ে এই বাগিচা তৈরি করা। আপনি যদি এই পার্কে আসেন, আমি গ্যারান্টি দিচ্ছি যে ভয়, রোমান্স, অ্যাডভেঞ্চার এবং কি প্রাকৃতিক যে একটা সৌন্দর্য, বিউটিফুল একটা ন্যাচারাল, সব কিছু কিন্তু আপনারা এই পার্কে পেয়ে যাবেন। কারণ এই পার্কে আছে পাহাড়, এই পার্কে রয়েছে ঝুলন্ত ব্রিজ, এই পার্কে আছে আমাদের এই যে ছোট ছোট সুইমিং পুল দেখতে পাচ্ছেন তো। এখন জলটা খালি, বাট এটা অনেক সুন্দরভাবে এই যে করেছে। এখানে নৌকা রয়েছে, এই যে আপনাদেরকে দেখাই, এই যে এখানে নৌকা রয়েছে। এখানে যখন সময় হয়, উনি বলছেন যে সব সময় শীতকালের সময় একটা অ্যাডভেঞ্চার তৈরি হয়, বেশিরভাগ মানুষ ঘুরতে আসে। আর উপরে পাহাড়ে উঠতে পারবেন। সো পাহাড়ে যাবো কি না, এদিক থেকে যাচ্ছি। এই যে এখানে একটা পাহাড় তৈরি করেছে, এই যে পাহাড় রয়েছে, ওখানে উপরে ক্যাম্প রয়েছে, বেস ক্যাম্প। মানে ওই যে উপরে বেস ক্যাম্প রয়েছে, ওখানে বসে আড্ডা দেওয়ার জন্য বা বন্ধু বান্ধবের সাথে মজা করার জন্য একটা দারুণ একটা জায়গা কিন্তু এই যে উপরে বেস ক্যাম্প। তবে এই জায়গাটা বিশাল কয়েক বিঘা নিয়ে, যেটা আমার ধারণা নেই। তবে হ্যাঁ, টোটাল সব কিছু কিন্তু আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। ওই অনারের কাছ থেকে, এই পার্কের যিনি ওনার কাছ থেকেই। পাশ থেকে রাস্তা করা হয়েছে, এই দেখতে পাচ্ছেন, এই রাস্তা এদিকে চলে যাচ্ছে। ওয়াও, এই যে দেখুন, জাস্ট ভিউটা দেখুন, অসম একটা ভিউ, অসম একটা ভিউ। সো আমরা আরেকটু ঘুরে দেখছি, ওখানে একটা সুন্দর ব্রিজ রয়েছে, ওই ব্রিজের উপরে। তবে পিকনিক করার জন্য দারুণ একটা স্পট, আমি মনে করি পিকনিক স্পটটা খুবই দারুণ। এখানে খুবই সস্তায়, যখন ভিতরে এন্ট্রি ফি মাত্র 20 টাকা, তাহলে হয়তো পিকনিকের জন্য কত টাকা নেবে জানি না, আমরা জিজ্ঞেস করছি। চলুন সব কিছু জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে। এই যে এর উপরও এখানে মাচা করা রয়েছে, উপরে উঠে মানে মজা করার জন্য, দেখতে পাচ্ছেন, মানে শেষ হবে না। বিশাল বড় পার্ক। আমি এখান থেকে গেলেও মনে হয় আরও 1 ঘন্টা ধরে আমাকে হাঁটতে হবে। আর এই সে ব্রিজ, এটা আচ্ছা, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন তো, অসম একটা ব্রিজ। এখানে ঝর্ণা রয়েছে, ভীষণ আকার নিয়ে অনেক বড় এই পার্ক। আমার মনে হয় যদি ভালো করে ঘোরো পুরো 1 দিন লেগে যাবে। তাহলে চলো আমরা পার্কের অনারদের সাথে কথা বলি এই পার্কটার বিষয়ে, কত বিঘা জমি বা কিভাবে হলো, আর এটা কত উন্নত হবে কিনা, সব কিছু জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে। চলুন। তো আপনার নামটা একটু বলুন। আমার নাম মোহাম্মদ হাজি আমিনুর ইসলাম। আমি মূলত হাজি মানুষ। আচ্ছা, আর হজ করেছিলেন? হজ 5 বার করেছি। 5 বার? 5 আচ্ছা বার, আচ্ছা, হ্যাঁ, এটা আল্লাহর ইচ্ছা হয়েছে। 5 বার হজ না ওমরা? ওমরা হজ দুটোই করেছেন। হ্যাঁ। অনেক টাকার খেল তো এখানে। হ্যাঁ, কি জানো তো, জীবনে অনেক কিছু আয় করো, কিছু হ্যাঁ। নিয়ে যাবো না। যেটা ভালো কাজ বা ধর্মীয় ব্যাপারটা হ্যাঁ। সবার মধ্যে থাকা ভালো। আমার মধ্যেও আচ্ছা। আশা করি ওপরওয়ালা কিছু দিয়েছে, যার ফলে এটা- আচ্ছা, একটা ছোট প্রশ্ন করব। হ্যাঁ বলেন। এই হিন্দু মুসলিমদের যে আজকালকে যে ভেদাভেদ চলছে, মারামারি চলছে, এই হিন্দু মুসলিম নিয়ে আপনার কিছু কি বলার আছে? নিশ্চয়ই বলার আছে। এটা সম্পূর্ণ রাজনৈতিক ব্যাপার ভাই। আচ্ছা আচ্ছা, আমরা সবাই উপরওয়ালার সৃষ্টি মানে তাঁর তৈরি। আচ্ছা যেমন একটা লোক ঠাকুর তৈরি করে, যে ঠাকুরটা পোটোর তৈরি, আচ্ছা তা উপরওয়ালা আল্লাহ পাকের তৈরি। আমরা কি হিন্দু কি মুসলমান। আচ্ছা, তুমি ভাই হিন্দু ঘরে জন্মেছো, হিন্দু হয়েছো, আমি মুসলমান মায়ের ঘরে জন্ম, মুসলমান আছে। কিন্তু আপনারা আমরা সব রক্ত মাংসের শরীর, সবাই আমরা মানুষ। আর এই পার্টি রাজনীতি করতে গিয়ে কে সিপিএম কে কংগ্রেস কে, এটা সম্পূর্ণ রাজনৈতিক ব্যাপার। আচ্ছা এর জন্য এটা করো না, ওটা করো, ওটা করো না, এটা করো, এগুলো সব বাজে ব্যাপার, খুব নোংরা ব্যাপার। আমরা দুটো খাবো। বেকারত্ব যুগের মানুষ কীভাবে
তারা ব্যবসা বাণিজ্য করবে, যারা চাকরি বাকরি করবে, পড়াশুনো করে সুন্দর জায়গায় যাবে, হুম। সেসব কিছুর দরকার নেই। এখন শুধু রাজনীতি, ফাও দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে, খাও, মাতলাম করো, বদমাইশি করো, ভালো কাজের উদ্দেশ্য কারুর নেই, কারুর নেই। এই কেউ বলছে রামের মারো, কেউ বলছে রহিম মারো, আপনারা আমরা কিন্তু সবাই রাম রহিম সমান সমান ভাই ভাই সবাই বলার। আমি মূলত 8 লাইনের ছেলে, আচ্ছা আচ্ছা যার ফলে দেখছেন যে Artist। সাজানো গোছান, হ্যাঁ আর্টিস্ট ভাই। আচ্ছা এখনকার দিনে আমি ছবি আঁকার শিখতাম 70 সালের কথা ভাই, আমার বয়স 72 হতে গেল, তারপর 70 সাল মানে বুঝতে পারছেন, আমি হ্যাঁ ইয়াং ম্যান, হ্যাঁ কলেজে পড়ি। প্রকৃতি যেটা সৌন্দর্য হ্যাঁ, এটা ন্যাচারাল 60 বিঘা জমির উপরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করা কত হতো। বিঘা 60 বিঘা, 60 বিঘা 60। এই 60 বিঘা জমিটা কি আপনার নিজের হ্যাঁ নিজের। ওপরলা এই দেখো, নিজের কথাটা বলতে নেই, সব ওপরলার দান। আমি যাবো, এসছিলাম তো, যাবো ল্যাং তো। এই 60 বিঘা ছাড়া অন্য কি জমি আছে বাইরে হ্যাঁ, না? আর বাইরে আছে, ছেলেরা সেটা দেখে। আচ্ছা এটা হয়েছে, আচ্ছা। কিভাবে হয়েছে সেটা বলছি ভাই। তা এই যে বনভোজন যেটা বলছিলাম, বনের মধ্যে, তাহলে আমি রাস্তাঘাট ঘর করব না, আমি মেয়েদের ছেলেদের থাকার জন্য রিসর্ট করব না, এটা অবশ্যই। নোংরা জিনিস ভাই। অবশ্যই অবশ্যই আমি ভাই ন্যাচারাল ভাবে করেছি। আপনি তো ঘুরলেন, কাঠের তৈরি, কোনো কনস্ট্রাকশন অনেক সুন্দর তৈরি কিছু নেই। করেছেন, হ্যাঁ। একটা ব্রিজ আছে, বোর্ডিং এর ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা আছে, ঘোড়াটা আছে ওই সাইডে, ঘোড়াটা এক সাইডে চলে গেছে একটু, হ্যাঁ ঘোড়াটা, পশু পাখি হ্যাঁ। কিছু আছে, বাচ্চা কাচ্চা, এখানে দোলনা আছে, স্লিপার আছে, এগুলো সব পিকনিকের অঙ্গ। আচ্ছা শেষ গাছ প্রশ্ন, আছে। একটা শেষ প্রশ্ন, হ্যাঁ, এই পার্কে যারা আসছে ট্যুরিজম, যারা ট্যুরিস্টরা, ওদের এন্ট্রি ফিস কত করে নিচ্ছেন? দেখো ভাই, একটা মেনটেন্সের জন্য একটা ব্যাপক খরচ হয়, তার জন্য ন্যূনতম একটা আমি চার্জ দিই 20 টাকা করে পিস, 20 টাকা ফিস। পার হেড 20 টাকা। যদি কেউ পিকনিক করতে আসে, আর তার জন্য 500 টাকা নেই। যারা জায়গাটা পিকনিক করতে আসে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, হ্যাঁ, সুন্দর করে সাজিয়ে রাখতে হবে, একটা খরচ আছে, এই 500 টাকা নেই। এইটা তাহলে এই পার্কে কিভাবে আসবে আপনি অ্যাড্রেসটা দিয়ে দিন। শুনুন, কলকাতা থেকে যারা কলকাতা থেকে আসতে গেলে হুম। পাশে শিয়ালদার থেকে এসে চাঁদপুর স্টেশন আছে, বসিয়া স্টেশন, ট্রেনে যারা আসবে এসে ওখান থেকে অটো, এখানে 15 মিনিট 20 মিনিটের মধ্যে আমার জায়গায় এসে যাবে, 20 টাকা ভাড়া নেবে। আর যদি কেউ বাস বা 6 চাকা বা 4 চাকা বা প্রাইভেটে আসতে চায়, হুম রঘুনাথপুর স্কুল বাড়ি বসিরহাট থেকে 3 কিলোমিটার আগে কলকাতার দিকে, হুম ওখানে এসে একটা রাস্তার ধারে স্টপেজ আছে, রঘুনাথপুর স্কুল বাড়ি, এই হ্যাঁ, জায়গাটা হ্যাঁ, বললে হ্যাঁ, বা ভিডিও আপনারা জানতে পারছেন, হ্যাঁ, ওইটা এসে 1 কিলোমিটার পথ ওখানে আসতে পারেন। তবে আমার ভাই সব ভালো, একটা আপনাদের বলি, রাজনৈতিক কারণে আমার রাস্তাঘাটটা ডেভেলপ করে চারিদিকে পাকা হয়ে গেছে, আমার জায়গাটা হিংসাবশত সেখানে কিছু কাঁচা রেখেছে, আপনার ছবির আচ্ছা মাধ্যমে আচ্ছা, দেখতে হ্যাঁ পাবেন। দেখতে হবে, তা গাড়ি ঘাটটা আমার উপরলা যদি এই জায়গাটা পরিষ্কার করতে দেয়, তা সুন্দরবনে যদি লোক যেতে পারে হ্যাঁ কাদার উপর হ্যাঁ পা দিয়ে, অবশ্যই। তা টোটো অটো এখানে আসবে, সমস্যা নেই। হিমসাগর, এই যে দেখতে পাচ্ছ ন্যাংরা, এই বন্ধুগণ, মল্লিকা, একদম কি কি আম গাছ এটা? হিমসাগর। হিমসাগর আম, মানে অনেক ছোট গাছে কি সুন্দর আম ধরে আছে, তোমরা এই পার্কে এলেই দেখতে পাবে এগুলো। 12 মাস আমার এই যে। নতুন নতুন লাল মিষ্টি, এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা কিন্তু অনেক ধারে, একদম পাশে পাশে রয়েছে। তোমরা পার্কে এলেই কিন্তু এই প্রথমে এটা টিকিট কাউন্টার নাকি না ঘর? ওইখানে টিকটক হবে না আমাদের তো টিকিট কাউন্টার, এখান থেকে তোমরা চাইলে ফোনপে অনলাইনও আছে, অনলাইনও করতে পারো। 20 টাকা এন্ট্রি ফিসে তোমরা এই পার্ক ঘুরে দেখতে পারবে। খুবই সুন্দর একটা পার্ক, আমি তোমাদেরকে বলছি, অসম একটা পার্ক। তোমরা 20 টাকার ভিতরে যে এত সুন্দর একটা পার্ক ঘুরে দেখবে, তোমরা কখনো কল্পনাও করতে পারবে না। তো দেখতে পাচ্ছ তো, খুব সুন্দর করে সাজিয়েছে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দারুণ করে সাজানো হয়েছে। প্রায় 60 বিঘা জমির উপরে এই পার্ক তৈরি করা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। চ্যানেলটা নিউ হলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবে না। আর খুব তাড়াতাড়ি তোমরা এই পার্কে এসে একবার ঘুরে যাও। সবাই ভালো থেকো, বাই।